গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, বেলঘরিয়া তৃণমূল নেতা শুট আউট এলাকায় পুলিশ বাহিনী। কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীবনগর এলাকায় উদ্ধার রক্তাক্ত তৃণমূল নেতা এনায়েত তুহলাহ ওরফে রোহনের মৃতদেহ। বয়স ৩৮ বছর। বাড়ির পাশেই গতকাল মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করার সময় পেছন থেকে তাকে গুলি করে খুন করা হয় বলে সন্দেহ। সকালে উঠে স্থানীয়রা দেখতে পেলে তড়িঘড়ি করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সাথে ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রমোটারি করত বলে পুলিশ জানাতে পেরেছে। তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল সেটা খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। তবে স্থানীয় সূত্রের খবর, প্রমোটারি এবং জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধীদের জেরেই এই খুন বলে ধারণা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। हमारा साथ उसको बीवी से सब बात पूछिएगा, सब बता देगा। समझे? दुश्मनी हमारा लड़का के था, वह सुशांतो के लड़का से था दुश्मनी। एक बार पहले ही मारा था, हमारा लड़का के बहुत मार मारा था अकेला पाके। जब सब ब्रिज के आदमी सब पारा के आदमी दौड़ा ना, तब छोड़ दिया। समझे? उसी একটা গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষ আছে। প্রাইমারি প্রথম দৃষ্টিয়া দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল? না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছি। স্যার কিরকম বয়স হবে, কিরকম বয়স, কি নাম? নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির রায়বাজারের মুখার্জি বাড়ির অন্নপূর্ণা পূজার সূচনা হলো। এই পূজার মূল উদ্যোক্তা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি। হুগলি চুঁচুড়ার রায়বাজারে মুখার্জি বাড়ির অন্নপূর্ণা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল গতকাল সন্ধ্যায়। এই পুজো ৮৭ বছর পদার্পণ করলেও মূর্তি পুজো হচ্ছে ৩৭ বছর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরপ্রধান অমিত রায়, রামকৃষ্ণ মিশনের মহারাজ, স্থানীয় কাউন্সিলর রীতা দত্ত, ঝন্টু বিশ্বাস, সমাজসেবী স্বপন দত্ত সহ অন্যান্যরা। এই পুজোর মূল উদ্যোক্তা সুপ্রিম কোর্টের আইনজীবী তথা লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি। বিশিষ্ট ব্যক্তিদের মুখার্জি বাড়ির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। আজ থেকে 7 দিন ধরে অন্নপূর্ণা পুজো উপলক্ষে বিশিষ্ট অতিথিরা আসবেন। পুজোর দিন প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হবে। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিরা কি জানাচ্ছেন শুনে নেব। জয়দীপ মুখার্জি প্রতিবারই অন্নপূর্ণা পুজো করে, আমরাও আসি। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সকলের শ্রদ্ধেয় সমাজশ্রী চ্যাটার্জি, আমাদের জাস্টিস হাইকোর্টে, বলতে গেলে আর কি জয়দীপের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগে। এত মাতৃভক্তি ছেলে আমাদের পৃথিবীতে অনেক কম আসে। আমি বলি যে চুঁচুড়া শহরের একটা ঐতিহ্য, সফল হলেই তার নাম হবে, অন্য কোনো কিছুতে কারণ নাম নেই। যে যে কাজ করছে, যে সমাজসেবা করছেন, যে অন্য কাজ করছেন, যে কোনো প্রফেশনে আছেন, যে অন্য ডাক্তার আছেন, উনি মানব সেবায় নিজেকে নিয়োজিত। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ঈদ উপলক্ষে চন্দননগর উদ্দিবাজারে সম্প্রীতির উৎসব। পবিত্র ঈদ উপলক্ষে আলোর শহর চন্দননগর সেজে উঠল আলোক মালায়। 1 মাস রোজা রাখার পর অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ। চন্দননগর উদ্দিবাজার এলাকা সাজানো হয়েছে। চন্দননগর ছাড়াও দূর দূরান্ত থেকে আসছে বহু মানুষ উদ্দিবাজারে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, সব রকম
জাতি মহামিলনস্থল হয়ে উঠেছে চন্দননগর উদ্দিবাজার। জোড়া দরগা কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ারের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ হাজির। কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, সেন্টার জগদ্ধাত্রী পুজোর কমিটির সভাপতি শুভজিৎ সাউ, মসজিদের ইমাম, চার্চের ফাদার, বৌদ্ধ ধর্মগুরু থেকে সমস্ত সম্প্রদায় মানুষ উপস্থিত ছিলেন। সকলেই ঈদের শুভেচ্ছা জানিয়ে কি বলছেন শুনবো। আজকে এই দিক থেকে উৎসব এই কারণে যে আমরা সকলেই ঈশ্বরের সন্তান, সব ধর্মের হলেও ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদের উপরে, তার নাম নানান, কিন্তু ঈশ্বর এক। তো ঈশ্বর অন্যদিকে বিদেশি পাখির সঙ্গে সাধারণ মানুষের ফটোশুট আলাদা মাত্রা যোগ করে। এবারে পবিত্র ঈদ প্রসঙ্গে জোড়া দরগা কমিটির তথা সংখ্যালঘু চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার কি বলছেন শুনে নেব। ঈদের পরের দিন আমরা একটা জোড়া দরগা কমিটি একটা প্রোগ্রাম করি। প্রোগ্রামের নাম থাকে হিন্দু মুসলিম ঐক্য। আমরা সব ধর্মের লোককে ডাকা হয়, সাই বাবার লোককে ডাকা হয়। মাদার এসেছিলেন আমাদের যোগাযোগী বারোয়ারির আমাদের শুভজিৎ সাউ, তিনি প্রেসিডেন্ট নিয়ে এসছেন। আছেন আমাদের মহানামী মেয়র আছে। আমরা এখান থেকে প্রত্যেক ব্যবসাদার থেকে আমরা এখানে ছোট্ট উপকার আমরা সবাইকে পাবলিককে রাস্তা দাঁড়িয়ে না, হিন্দু বা মুসলমান বাচ্চা সবাইকে আমরা দাঁড়িয়ে হাতে হাত দিচ্ছি। সবার অধিকার আছে, শুধু আমাদের জন্য নয়, সবার জন্য সবাই যাতে ইচ্ছাকে ভালোভাবে পালন করি। এটা হচ্ছে আমাদের চন্দননগরে খুব গর্ব। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। দক্ষিণ ভারতীয়দের ভেলবেল উৎসবের শুরু ব্যান্ডেলে। প্রায় 5 দশক আগে ব্যান্ডেল বালিকাটা অঞ্চল ছিল বাঁশের জঙ্গল। তামিলনাড়ুর লোকজন বসবাস করত এই জঙ্গলে, তাই এলাকার নাম হয় ম্যাড্রাসি পাড়া। শোনা যায় পি রতম ও তার দাদা এই অঞ্চলে এক বিশাল আকৃতির সাপের দেখা পান। সাপটিকে খুঁজতে গিয়ে তারা মাটির তলা থেকে একটি মণি উদ্ধার করেন। এরপর ব্যান্ডেল বালিকাটা অঞ্চলে মা মুতু মারিয়াম্মার পুজো শুরু হয়, তৈরি হয় মন্দির। পরবর্তী সময় তামিলনাড়ু মারিয়াম্মার পীঠস্থান থেকে মাটি এনে ব্যান্ডেলে নবরূপে প্রতিষ্ঠা করা হয় মন্দির। মা মুতু মারিয়ামকে শীতলা রূপে পুজো করা হয়। প্রতি বছর 9 দিন ধরে চলে এই পুজো, যা ভেলবেল পুজো নামেও পরিচিত। আগামী 6 মার্চ ওলাইচণ্ডীতলা থেকে সেই উৎসব শুরু হবে। 5 কিলোমিটার পথ অতিক্রম করে মন্দির প্রাঙ্গণে হাজির হবেন ভক্তরা। সেই মন্দিরে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ, ছিলেন চুঁচুড়ার বিধায়ক, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হরিপাল বিন্দু আর্ট স্কুলে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হলো বিজয়ীদের হাতে। মালাইয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতায় হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলে আয়োজনে ছোট পিকাসোর খোঁজে এক অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রে সারা বাংলায় স্বর্ণ ও রূপো
এবং মেমেন্টো প্রাপক ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলবার্ট অশোক ও ডক্টর মৈনাক কুমার দে এবং কর্ণধার সুবীর মোদক ও মৌমিতা মোদক। এই অনুষ্ঠানের কমপক্ষে ৬,০০০ ছাত্রছাত্রী, শিক্ষক এবং তাদের অভিভাবক ও অভিভাবিকা উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধান অতিথি সুবীর মোদক ও মৌমিতা মোদক এবং ছাত্রছাত্রীরা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। শিল্পবন্ধু স্কুলের পরিচালনায় যে একটা ছোটদের শিল্প নিয়ে একটা মহাযজ্ঞ হয়েছে এবং ওই দিন থেকে প্রথমে প্রতিযোগিতা হয়েছে, বিচার হয়েছে, আজকে পুরস্কার বিতরণ। এই যে একটা দীর্ঘ সময় ধরে ছোটদের জন্য ভাবা এবং ছোটদেরকে উৎসাহিত করা এবং তাদের মনের মধ্যে যে একটা সুন্দর মনোবৃত্তি বা সুকুমার মনোবৃত্তি জাগিয়ে তোলা, এটা আজকের দিনে। কারণ সর্বেসর্বা একজনই আছেন মাথার ওপর, তিনি যেভাবে আমাকে চালাচ্ছেন আমি সেভাবেই চলতে চেষ্টা করছি। এবং দেখুন, এই ছোট্ট পিকাসোর খোঁজে এটা আমার হাজব্যান্ডের অনেক বছরের স্বপ্ন, ঠিক আছে? তো সেটাকে বাস্তবায়িত করার জন্য ওনার পাশে যতটা থাকার দরকার বলে আমি মনে করি ততটাই থাকার চেষ্টা করি, জানি না কতটা থাকতে পারছি। তো এই ছোট্ট পিকাসোর খোঁজে অঙ্কন প্রতিযোগিতা সারা বাংলা জুড়ে হচ্ছে, এটা আমাদের ২য় বর্ষ। তো বিভিন্ন জায়গা, যেমন ধরুন আপনার মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, গত বছর মানে কিছু না হলেও ৩৬টা জায়গা আমরা কভার করেছি, এবছরও প্রায় ৪৩টা জায়গা করেছি। তো আপনাদের যদি আরও উৎসাহ পাই আমরা এবং সহযোগিতা পাই, তো আগামী বছর আরও দূর দূরান্তে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করব। দেবো যে এগিয়ে যাওয়ার বার্তা। শিল্পী মানেই হচ্ছে সৃষ্টি, আমরা সৃষ্টি করতে এসেছি, নতুন কিছু সৃষ্টি করাটাই আমাদের কাজ। আর এতে আরেকটা জিনিস হয় কি, আমাদের যে টিচাররা আছে, আরও তো অনেক টিচাররা আমার সঙ্গে আছেন, এই টিচারদের ওপরে একটা জিনিস হয় কি, এটা প্রেশার নয়, এরা তৈরি করতে পারে। মানে একটা গতানুগতিক একটা জীবনযাত্রা থেকে একটা অন্যরকম জীবনযাত্রার মধ্যে ঢুকলাম, তাতে কি হয়, এটা তৈরি হয়। এবার কি বলুন তো, আরেকটা জিনিস হচ্ছে যে এদের একটা একাগ্রতার বাড়বে। মানে ধরুন আমি যদি একটা কম্পিটিশন করি, কম্পিটিশনে যদি আমার সত্যি আজকে খুব ভালো লাগছে এটা পেয়ে, আমি সত্যি খুব খুশি। আর এটার সমস্ত ক্রেডিটটা আমি আমার স্যারকে দিচ্ছি, কারণ যদি না থাকতেন আমি কিছু শিখতে পারতাম না। এটা ভালো লাগছে। তুমি কি আগে এই টপিক দিয়েছো নাকি প্রথম পেলে? হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।